একজন ভোটার সে কাকে ভোট দিবে এটা কিন্তু তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। প্লাস নির্বাচনী কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার বিষয়টাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমাদের সিসি ক্যামেরা নির্ধারণের বিষয়টা থাকবে। আমাদের নির্বাচনী কেন্দ্রের পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য যেখানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে বা যে প্রান্তে যে কয়টা সিসি ক্যামেরা স্থাপন করতে হবে সেটা বিবেচনায় নিয়ে আমরা সিসি ক্যামেরা স্থাপন করব। আচ্ছা, আপনারা সবাই জানেন আমরা ইতিমধ্যে আমাদের যে ফেসবুক পেজ আছে এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা কিন্তু ইউনিয়ন পরিষদ যেখানে আছে বা সংশ্লিষ্ট বাজারে বা গুরুত্বপূর্ণ স্থানে গণভোটের বিষয়ে আমরা প্রচারণা চালাচ্ছি। গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনারা জানেন বিষয় গণভোটের 4টা প্রশ্নে উত্থাপন করা আছে। তো সেইগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে, অনুধাবন করে গণভোটে হ্যাঁ অথবা না ভোট আমাদেরকে দিতে হবে। আমরা সবাই জানি ভোট একজন ব্যক্তির, ভোটদাতা তার নিজস্ব সম্পত্তি, সে তার নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব চিন্তাই সে হলো আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা যেহেতু এইবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পাশাপাশি গণভোটের বিষয়টি রয়েছে, এই বিষয়টি আমরা আমাদের প্রত্যেক প্রার্থী নিজ দায়িত্বে আমাদের সব জায়গায় প্রচার করব এবং আমাদের যে সাধারণ জনগণ যারা আছে গ্রামে একেবারে কমিউনিটি লেভেলে তাদের কাছে আমরা গণভোটের বিষয়ে গুরুত্বের বিষয়টি তুলে ধরব। প্রচারণা বাহন বিষয়ে বলা আছে যে আমরা এখানে বলা আছে যে কোন প্রকার যান্ত্রিক বাহন, তো এখানে সাইকেলের কথা বলা আছে, আবার ভ্যানের কথা বলা আছে। তো এই এলাকায় গুরুত্বপূর্ণ বাহন হিসেবে আমরা দেখেছি ভ্যান কিন্তু যান্ত্রিক বাহন। সো এটাও ভোটের প্রচারণার কাছে ব্যবহার করা যাবে না। পোস্টাল ভোট নিয়ে জটিলতার কথা বলা আছে, নির্বাচন অফিসার অলরেডি কথা বলেছে। আমাদের পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে গিয়ে কিছু প্রবলেম হচ্ছিল শুরুতে, এখন অনেকটাই কমে এসছে। আমরা আশা করেছি যে আমাদের 25 তারিখে লাস্ট ডেট ছিল, সেটা সময় বৃদ্ধি করে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তো এই সময়ের মধ্যে আশা করি যে সবাই পোস্টাল ভোটে রেজিস্ট্রেশন করতে পারবেন। আমাদের নির্বাচন কমিশন নিশ্চয়ই এই বিষয়টা বিবেচনায় নেবেন। সমস্ত জায়গায় আমাদের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কোনো প্রার্থী যদি ব্যক্তিগতভাবে কোথাও কোনো প্রবলেম ফেস করেন বা যদি মনে করেন যে এখানে আপনাদের সিকিউরিটির থ্রেট রয়েছে, তাহলে অবশ্যই আপনারা আমাদের থানায় বা আমাদের যে কারো কাছে আপনারা শেয়ার করতে পারেন। আর সাংবাদিকের নিরাপত্তার বিষয়টি এবং সার্বিক কার্যক্রম বিষয়ে আপনাদের একটা জিজ্ঞাসা ছিল। এটা আমরা নির্বাচনকালীন সময়ে আমরা সবাই জানি যে আমরা আমাদের প্রচারণার বিষয়ে আমরা যখন সংবাদ মাধ্যমে যখন আমরা কোনো কিছু প্রচার করব, আমরা যে কোনো বিষয়ে প্রচার করার আগে সেই বিষয় সম্পর্কে তথ্য দিব এবং সত্যিকারের ফ্যাক্ট যেটা সামনে আসে সেই বিষয়টাই সামনে নিয়ে আসবো, জনগণের সামনে নিয়ে আসবো। পাশাপাশি নির্বাচনের দিন আমাদের সাংবাদিকদের কার্যক্রম কি হবে বা তাদের কতটুকু অ্যাক্সেস থাকবে বা কতটুকু আমরা তাদের কাজের ব্যাখ্যা কতটুকু হবে, এটা আমরা যখন কার্ড দিব তখন নিশ্চয়ই এই বিষয়ে আরো অনেক বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু আমরা সবাই এটা আমাদের মাথায় থাকবে যে আমাদের নির্বাচনী কার্যক্রম এবং নির্বাচনী প্রচারগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের যেভাবে তথ্য সংবাদ প্রচার করার প্রয়োজন বা যদি কোনো বিষয়ে ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়, আমাদের নির্বাচনী সেল এখানে থাকবে, সেখান থেকে আমরা তথ্য নিব বা আমাদের দায়িত্বে আমরা যারা আছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, নির্বাচন অফিস আছে, সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয় আছে, সেখান থেকে তথ্য নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে তথ্য প্রচার করবো। আর যদি আপনারাও আপনাদের সম্মানিত সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে উদ্দেশ্য করেই বলছি, যদি আপনারাও যদি কোনো বিষয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি মনে করেন পার্সোনালি, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন বা অ্যাটলিস্ট আমাদের যে থানা নির্বাহী কর্মকর্তা আছে ওনার সাথে কথা বলে রাখছেন। আর জনসভা একাধিক করা যাবে কিনা, জনসভা একই দিনে একাধিক জনসভা করা যাবে কিনা, আমরা আগেই বলেছি প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচন অনুষ্ঠানের 48 ঘন্টা পূর্বে পর্যন্ত আপনারা জনসভা করতে পারবেন। তবে আপনারা এটা মাথায় রাখবেন, জনসভা আপনারা করতে পারবেন, একাধিক করতে পারবেন, কিন্তু যদি আপনাদের সিকিউরিটির বিষয়টা মাথায় রেখে যেভাবে আমাদেরকে আগে থেকে বললে 24 ঘন্টা আগে বা তারও আগে থেকে বললে যেভাবে সিকিউরিটি বিষয়টা আমরা কনসার্ন থাকবো, সেভাবে যদি আপনারা জনসভা করেন তাহলে আমার কাছে মনে হয় খুবই ভালো হবে। আরেকটা বিষয় বলেছেন যে আপনারা পথে কোথাও দাঁড়িয়ে
পথসভা করতে গিয়ে অনেক মানুষ জড়ো হয়ে যায়। এখানে কিন্তু আমি একটু ক্লিয়ার করি, এর জন্যই কিন্তু আমরা বলেছি যে নির্ধারিত সময় পূর্বে আমাদেরকে জানানোর, কারণ আপনারা পথে দাঁড়িয়ে কোথাও জনসভা করলেন, সেখানে 200, 300, 500 লোক চলে আসলো, সেখানে কিন্তু সিকিউরিটি থ্রেট থাকতেই পারে। সো এই জন্য বিষয়গুলো অ্যাভয়েড করবো এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা বিঘ্ন সৃষ্টি করে এরকম কোনো জায়গায় নিশ্চয়ই আমরা পথসভা করবো না ইনস্ট্যান্ট। এটা নিজের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের আজকে উপস্থিতির মাধ্যমে আমাদের এই মত বিনিময় সভা অনেক বেশি সুন্দর হয়েছে, সফল হয়েছে।